হাই এভরিওয়ান। আজকে আজকে নিয়ে যাব আমি যেখানে যে পিজিতে থাকি, ধরো জিগনি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ব্যাঙ্গালোর। তো সেখান থেকে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে প্রচুর কোম্পানি আছে, সেই কোম্পানিগুলো কী কোম্পানি আছে সেগুলো আজকে দেখাবো। আর তো চলো যাওয়া যাক। এই যে আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছ, যে রোডটা, এটা পুরোটাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তো এখানে প্রচুর কোম্পানি আছে। ধরো এমন নেই যে যে বড় বড় কোম্পানি আছে, এখানে মিডিয়াম বড় সব ধরনের কোম্পানি আছে। তো যারা ধরো কেউ মাধ্যমিক পাস আছো, কেউ ধরো যাদের পড়াশোনার লেভেল অতটা নেই, তারাও এখানে আসতে পারো। কারণ তাদের জন্যও কাজ আছে, যেমন হেল্পারের কাজ আছে। আর যারা ভাবো মেডিকেল নিয়ে পড়েছো, বা যারা ধরো গ্র্যাজুয়েশন করেছো, অথবা এমন অনেকে আছে না যারা কোনো টেকনিক্যাল লাইন নেই, তারাও এখানে আসতে পারো। তো এখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে তোমরা আরও ভালো কোম্পানিতে যেতে পারো। যেমন এখানে ধরো যারা আইটিআই করেছে, বিশেষ করে যারা আইটিআই, যারা ডিপ্লোমা, যারা বিটেক করেছে, তারা এখানে আসলে খুব ভালো হবে। কারণ আইটিআই যারা করেছে তারা এখানে মেশিনিস্ট হিসেবে জয়েন করে নিতে পারে। তারপরে যারা ফিটার হয়েছে, তারা খুব ভালো টাকার মাইনে এখানে চাকরি পেতে পারে। তো আমি যেখানটায় আছি এখন, যেখান দিয়ে যাচ্ছি আমি, সেটা হচ্ছে জিগনি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানে প্রচুর কোম্পানি আছে, প্রচুর, ছোট বড়। এখানে আসলে তুমি মানে বেকার থাকবে না, কিছু না কিছু কাজ পেয়ে যাবে। আর তার জন্য কি করতে হবে না, তোমাকে একটা তোমার যে তোমার যে কী পড়াশোনা করেছো সেটার একটা রিজিউম বানাবে। রিজিউম বানিয়ে নিয়ে চলে আসবে। আর যদি নাও থাকে কোনো ব্যাপার না, এখানে পেয়ে যাবে। যদি বলা হয় যে কেমন স্যালারি, সেটা ডিপেন্ড করছে হচ্ছে তোমার এক্সপিরিয়েন্সের উপর। ধরো তুমি 2-3 বছর কোনো কোম্পানিতে কাজ করেছো, ধরো সিএনসি কাজ করেছো, বা ভিএমসি মেশিনে কাজ করেছো, বা ধরো কেউ ফেব্রিকেশন কোম্পানিতে তোমার হেল্পারে কাজ করেছে, সে যদি ওয়েল্ডিং সম্পর্কে জানে, তো এখানে এসে ওয়েল্ডিং করতে পারে, ভালো টাকার স্যালারি পায়। আর এখন যেখানে আছি সেটা হচ্ছে ওই দিকটা যেটা দেখালাম, ওটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আর এখানে হচ্ছে সবাই বসবাস করে, এখানে লোকাল এরিয়া এই সব জায়গায়। আর একটু সামনে গেলে দেখতে পাবে, এই যে এখন নিয়ে যাচ্ছি তোমাদের এই কোম্পানিতে, যে আমাদের ডান পাশে যে কোম্পানিটা, এটা ভালো কোম্পানি। যারা ধরো মেডিকেল নিয়ে পড়েছো, বা তাদের জন্য এটা খুব, ধরো বায়োসায়েন্স নিয়ে পড়েছে, তাদের জন্য এই কোম্পানিটা একদম বেটার। এমন নেই যে সবার আলাদা আলাদা ফিল্ড রয়েছে, ঠিক আছে। তো এই যে এখন আমি যেহেতু এই ভিডিওটা বানাচ্ছি সকালবেলা, তো এখন যেহেতু অনেক কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু যদি আমি ধরো, আর তাছাড়াও আজকে হচ্ছে কর্ণাটকের ছুটির দিন, আর আজকে সেই জন্য অত লোক দেখা যাচ্ছে না, নইলে এই রোড পুরো ভরে যায় মানুষের। তো এই যে আমার ডান পাশে যে কোম্পানিটা গেল, এটা ফেব্রিকেশন কোম্পানি। ওই যে সামনে যে কোম্পানিটা আসছে, এটা হচ্ছে লেজার কাটিং মেশিন। ধরো কেউ যদি লেজার কাটিং জানে, সেইখানে ট্রেনিং নিতে পারে। ট্রেনিং বলতে এখানে ধরো 6 মাস বা 1 বছর কাজ করলো, এখান থেকে সব শিখে গেল, অন্য কোম্পানিতে যাবে, সে হাইটা মানে আরও বেশি পেমেন্টে জয়েন করে নিতে পারবে। এই যে এখন যে যাচ্ছি আমি যে রাস্তাটা ওপাশে চলে গেল পেছনের দিকে, ওই দিকেও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এই পাশেও ইন্ডাস্ট্রিয়াল, প্রচুর এলাকা। এই যে আমার ডান পাশ বা পাশ সব দিকে হচ্ছে ইন্ডাস্ট্রি। মানে তোমার এমন কিছু নেই যেখানে তুমি কাজ পাবে না। এই যে এখানে এই ডান দিকে, এটা হচ্ছে লজিস্টিক। এখানে তুমি ধরো প্যাকিং লোডিং আনলোডিং, মানে যারা পড়াশোনা করেনি তাদের জন্য আছে। আবার যারা ধরো এই যে হাইকাল, এটা একটা বড় কোম্পানি। এখানে দেখো, এই যে সামনে যারা যাচ্ছে, এরাও কিন্তু কেউ বিটেক, কেউ ডিপ্লোমা, কেউ বা এমটেক করে এসছে। এই যে এরা সবাই ইঞ্জিনিয়ার। কিন্তু এই যে তুমি স্টাফ পদেও, তোমার যদি যোগ্যতা থাকে, তাহলে তুমি স্টাফ পদে জয়েন করে নিতে পারো। আর তাও যদি না হয়, তুমি এখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে নাও, অসুবিধা কী আছে। তা এখন তো জানোই। আর এখানে থাকার বেশি খরচা নেই। এখানে পিজি রয়েছে, পিজিতেও থাকা যায়। এই যে আমার এই কোম্পানিগুলো, এগুলো সবই আজকে শুধু তোমাকে দেখিয়ে দিচ্ছি যে কী কোম্পানি আছে এখানে, ঠিক আছে। জাস্ট লোকেশনটা দেখিয়ে দিচ্ছি, আর কত যে কোম্পানি আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। পরের দিন যখন ভিডিও বানাবো, তখন কি করব না,
এই কোম্পানিগুলো কি কোম্পানি, এখানে কি কাজ হয়, কেমন ধরনের ভ্যাকান্সি হতে পারে, বা এই কোম্পানিতে জয়েন করার জন্য তোমাদের কেমন যোগ্যতা লাগতে পারে, এক একটা সেপারেটলি ভিডিও বানিয়ে দেবো। তো এখন মোটামুটি এখন দেখিয়ে দিচ্ছি যে এখানে এই যে এখন আমার প্রায় 5 মিনিট হয়ে গেল আমি যে রোড দিয়ে আসছি, পুরোটাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আমি তো এখনও অনেক রাস্তাতে যাইনি, এখনও প্রচুর রাস্তা আছে এরকম ইন্ডাস্ট্রি ভর্তি। তা আর আমাদের বেঙ্গলে প্রচুর ছেলেপিলে আছে যারা এমনি বেকার ঘুরে বেড়ায়। এবার যদি কেউ চাও যে ধরো কেউ আইটিআই করলো, আইটিআই করে জব পাচ্ছে না, ইন্টারভিউ কলেজ ক্যাম্পাসিং হলো, ধরো পেলো না, বা কলেজ ক্যাম্পাসিং আসলোই না, কলেজে ক্যাম্পাসিং করতে আসলোই না, তো তারা পাস করার পর কী করবে? সবাই দেখা যাচ্ছে অনেকেই গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান করছে। কেন গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান করবে? এখানে চলে আসো, 2 বছর কাজ করো, গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নাও, ওখানে যাও, গভর্নমেন্ট জব যদি হয় তো হয়, নইলে তুমি এখানে কোম্পানিতে এসো, তোমার এক্সপিরিয়েন্সও থাকবে, আর এদিকে তুমি জব পেয়ে গেলে তো ভালো, আর নইলে তুমি এখানে কন্টিনিউ তুমি করতে পারো, আরও হাই লেভেলে যেতে পারো। এই যে এখানে আমি যে রোডটা দিয়ে যাচ্ছি পুরোটা, ওই যে ডান দিকে একটা রোড চলে গেল, ওই রোডেও প্রচুর কোম্পানি আছে, প্রচুর। এই যে আমি যে সোজা যাচ্ছি, বাঁ দিকে আমার প্রচুর কোম্পানি আছে, ডান দিকেও কোম্পানি আছে। এই যে বাঁ দিকটা এইটাও একটা বড় কোম্পানি। ঠিক আছে, এটাও আমি সেপারেটলি একটা ভিডিও বানিয়ে দেবো। আমি যেহেতু গাড়িতে করে যাচ্ছি তো এখন স্পষ্ট দেখতে পাচ্ছি না, কারণ কী কোম্পানি, কিন্তু এই যে আমার বাঁ দিকে যে কোম্পানিটা আছে, এটা ফেব্রিকেশন কোম্পানি। এখানে এই যে বোর্ডের মধ্যে দেখছো, গেটের মধ্যে সাদা কাগজের, ওখানে হচ্ছে নাম্বার অফ ভ্যাকান্সি, এই কোম্পানিতে কত ভ্যাকান্সি আছে। আবার এটা ছোটো একটা ইন্ডাস্ট্রি, এখানেও জয়েন করতে পারো। এখানে কি বলো তো, যারা ধরো ফার্স্ট টাইম আসছো, তারা ধরো কোন কোম্পানি জয়েন করবে বা এক্সপিরিয়েন্স নেই, তারা এইসব কোম্পানিগুলোতে জয়েন করে নিতে পারো। আর সামনে যে আসছে এই কোম্পানিটা, এটা বড় কোম্পানি, যাদের ধরো এক্সপিরিয়েন্স আছে তারা এইসব কোম্পানিতে জয়েন করতে পারো। এই যে ডান দিকে যে কোম্পানিটা, ওটা জুতোর কোম্পানি ছিল। এই কোম্পানিটা, এটা দেখছো যে এটা স্নাইডার কোম্পানি। এই যে এটা আবার ফেব্রিকেশন কোম্পানি। তো এই দিকটা যাচ্ছ, এবার এই যে ডান দিকে যেটা, এটা ফেব্রিকেশন কোম্পানি। এবার যে সোজা যেটা যাচ্ছি, এবার এখানে সব এবার আর ইন্ডাস্ট্রি নেই, এবার হচ্ছে সব বসবাস করে সেখানে। এই যে আমার ডান পাশে যে কোম্পানিটা দেখছো, সেটা হচ্ছে লোডিং আনলোডিং এসব কাজ হয়। আর এই সামনের দিকে যে সোজা রাস্তাটা দেখছো, এখানে একটা টেম্পল আছে। এবার এর বাঁ পাশে গেলে তোমার প্রচুর ইন্ডাস্ট্রি আছে, আর ডান পাশে গেলে তোমার লোকাল এরিয়া আছে। তো আমি এখন ডান পাশে যাব, তো দেখিয়ে দেবো এখানে যারা ইন্ডাস্ট্রিতে রয়েছে, যারা কাজবাজ করে তারা কোথায় থাকে। এই যে বাঁ দিকে দেখছো ওই বিল্ডিংগুলো, ওই যে বাঁ দিকে, ওখানে সব বসবাস করে। এটা বলা যায় লোকাল এরিয়া এখানে। আর এখানে যদি বলা হয় রুমের রেন্ট কত, তাহলে এখানে ধরো তুমি কেমন রুমে থাকছো তার উপর ডিপেন্ড করছে। তুমি যদি শেডওয়ালাতে থাকো তাহলে সেখানে রেন্ট কম, আর যদি এরকম কোনো ভালো রুম নিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার পার মান্থ 6,000 নেবে, আর অ্যাডভান্স 20,000। আর যদি পিজিতে থাকো, পিজি মিনস হচ্ছে পেইং গেস্ট হিসেবে থাকো, তাহলে তোমাকে খাওয়ার দাওয়ার সব কিছু দিয়ে দেবে। সব কিছু দেওয়ার পর তোমার পার মান্থ দিতে হবে 5,000। আর এই যে আমার বাঁ দিকে, এখানেও হচ্ছে ইন্ডাস্ট্রি রয়েছে। এখন আমি ডান দিকে যাব, এটা হচ্ছে লোকাল এরিয়া। আমি এখানে নিয়ে যাচ্ছি এই কারণ এখানে এটাও দেখিয়ে দিচ্ছি যে ইন্ডাস্ট্রি কোথায় বসবাস করে, A to Z সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখানে টেম্পল, এখানে কর্ণাটকের মানুষরা প্রচণ্ড ভগবানের বিশ্বাসী। তো এখানে আবার একটা নিয়ম আছে, এখানে ধরো মেল গড আছে, একটা ফিমেল গড আছে। এখানে যখন ফিমেল গডের পুজো হয় তখন এখানে কি মাটন চিকেন এসব খাওয়ায়, টেম্পলের মধ্যে। এরা বিশ্বাস করে যে ওই ফিমেল যে গড আছে সেই গড নাকি আমিষ গড। তো ওই পুজোর সময় এরা খাওয়ায়। আর এটা হচ্ছে তোমার লোকাল এরিয়া বলতে এখানে সব বসবাস করে। এটা একদম দেখাচ্ছি হচ্ছে যারা ধরো কোনো কম রেন্টের মধ্যে রুম চাইছো, তাদের জন্য এই জায়গাটা আমি দেখাচ্ছি। আর যারা আরও ভালো জায়গায় থাকতে চাও তাদের জন্য আরও ভালো জায়গা রয়েছে, তো সেটাও একদিন ভিডিও বানিয়ে দেখাবো। তো এই যে একটু পেছনের দিকে এই রুমগুলোতে, এগুলো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর জল 24 আওয়ার্স জল পাওয়া যায়। আর সামনেই মার্কেট রয়েছে। আর ব্যাস এইটুকুই। আর এরপর তো নেক্সট ভিডিওতে দেখা হবে। তো
এখান থেকে আমি বাড়ির দিকে চলে যাব। তো পরের দিন আবার ব্লগ বানালে আবার দেখি। টাটা, বাই।